ডিয়ার ভিউয়ার্স, আজকে আরেকটি ইন্টারেস্টিং লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে আজকে আমাদের এই ইংলিশ কোর্সের সপ্তম ক্লাস। তো এই সপ্তম ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা WS প্রশ্ন তৈরি করতে পারি। দ্যাট মিন্স যে প্রশ্নগুলোর উত্তর অবশ্যই প্রপারলি দিতে হয়, এবং এই WS কোশ্চেন ছাড়া আমরা আসলে কোনোদিনও চলতে পারবো না। কিভাবে আমরা WS কোশ্চেন করতে পারবো সেই ধরনের বাক্যগুলো আজকে আমরা দেখব। যেমন WS কোশ্চেন বলতে, তুমি কোথায় যাও, তুমি কি খাও, তুমি কোথায় ঘুমাও, কিভাবে যাও, কিভাবে হাঁটো, কিভাবে চলো, এই ধরনের বাক্যগুলো। ঠিক আছে? তো ডিয়ার ভিউয়ার্স, আমি বরাবরের মতো এখানে স্ট্রাকচারটা অঙ্কন করেছি। এখানে আমি স্ট্রাকচারটা অঙ্কন করে নিয়েছি। এখানে WSগুলো আমি বলেছিলাম, WS এর দুইটা অর্থ আমি গত দুই পর্বে আপনাদেরকে বাম পাশের অর্থগুলো দেখিয়ে দিয়েছি। আজকে আমরা যে স্ট্রাকচারটি ইউজ করব, এখানে আমরা WS এর ডান পাশের অর্থগুলো ব্যবহার করব। ডান পাশের অর্থগুলো মনে রাখতে হবে, WS এ যখন আমরা প্রশ্ন করব তখন আমরা ডান পাশের অর্থগুলো ব্যবহার করব, এবং যখন WS দিয়ে হাবোধক এবং নাবোধক বাক্য গঠন করব তখন আমরা বাম পাশের অর্থগুলো ব্যবহার করব। সো ডিয়ার ভিউয়ার্স, আর দেরি নয়, চলেন আমরা স্ট্রাকচারে চলে যাই। আমি প্রথম কলামে লিখেছি WH ওয়ার্ড, দ্যাট মিন্স এই WS এর এই ওয়ার্ডগুলো, এবং দ্বিতীয় কলামে লিখেছি আমি কি অক্সিলারি ভার্ব ডু আর ডাজ। মনে রাখতে হবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ এটা আমরা 3 নাম্বার লেসনে আমরা দেখেছিলাম, 3 নাম্বার ক্লাসে আমরা এই স্ট্রাকচারটা দেখেছিলাম। এইটা শুধু আমাদের ছিল না, আর এইটা আমাদের ছিল না, এই তিনটা ছিল। ওকে, এই 3 নম্বর স্ট্রাকচার এবং 7 নম্বর স্ট্রাকচার অ্যাজ দ্য সেম, শুধুমাত্র WH আমার প্রথমে বসায় দিতে হবে। ওকে, তাহলে WH বসায় দিয়ে আমি এখন প্রশ্নবোধক বাক্য তৈরি করব। এখন যদি আমি বলি, মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে 3 নম্বর ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যটা তৈরি করেছিলাম, এই প্রশ্নবোধক বাক্যের পূর্বে শুধু আমরা WH বসায় দেব। ওকে, তাহলে আমি যদি এখন বলি হোয়াট ডু আই ওয়াক, মানে আমি কি হাঁটি। হোয়াট ডু উই ওয়াক, আমরা কি হাঁটি। হোয়াট ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো। হোয়াট ডু ইউ ওয়াক, তোমরা কি হাঁটো। হোয়াট ডু দে ওয়াক, তারা কি হাঁটে। হোয়াট এস অ্যান্ড আর ওয়াক, এস এবং আর কি হাঁটে। হোয়াট ডাজ হি ওয়াক, সে কি হাঁটে। হোয়াট ডাজ হি ওয়াক, সে কি হাঁটে। হোয়াট ডাজ ইট ওয়াক, ইহা কি হাঁটে। এই ধরনের বাক্য। এখন হাঁটা যায় কোথায় কোথায়, অন দ্য স্ট্রিট, অন দ্য ফিল্ড, অন দ্য কি রোড, বিসাইড দ্য রিভার, ইত্যাদি ইত্যাদি বসায় দেবেন। আনলিমিটেড সেন্টেন্স ক্রিয়েট হতে থাকবে। এখন আমি একটা সাবজেক্ট দিয়ে বাকিগুলো দেখে দিচ্ছি। হোয়েন ডু আই ওয়াক, হোয়েন ডু আই ওয়াক, আমি কখন হাঁটি। হোয়াই ডু আই ওয়াক, আমি কেন হাঁটি। হোয়ার ডু আই ওয়াক, আমি কোথায় হাঁটি। হুইচ ডু আই ওয়াক, আমি কোনটি হাঁটি। হুজ ডু আই ওয়াক, আমি কারটি হাঁটি। হুম ডু আই ওয়াক, আমি কাকে হাঁটি। হাউ ডু আই ওয়াক, আমি কিভাবে হাঁটি। ঠিক আছে, এখন বাকিগুলো আপনারা বসায় দেবেন, উই ইউ, এগুলো সাবজেক্টগুলো বসায় দেবেন এবং সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে থাকবেন। দেন আমি আরেকটা বলতেছি, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার করা। হোয়াট ডু আই ক্লিন, আমি কি পরিষ্কার করি। হোয়াট ডু উই ক্লিন, আমরা কি পরিষ্কার করি। হোয়াট ডু ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করো। হোয়াট ডু ইউ ক্লিন, তোমরা কি পরিষ্কার করো। হোয়াট ডু দে ক্লিন, তারা কি পরিষ্কার করো। হোয়াট এস অ্যান্ড আর ক্লিন, এস এবং আর কি পরিষ্কার করে। হোয়াট ডাজ হি ক্লিন, সে কি পরিষ্কার করে। হোয়াট ডাজ শি ক্লিন, সে কি পরিষ্কার করে। হোয়াট ডাজ ইট ক্লিন, ইহা কি পরিষ্কার করে। হোয়াট ডাজ মাই ফাদার ক্লিন, আমার বাবা কি পরিষ্কার করে। এখন পরিষ্কারের জিনিসগুলো এখানে বসে দেবেন, আনলিমিটেড সেন্টেন্স ক্রিয়েট হতে থাকবে। দেন আমি আবারও একটা করে দেখে দিচ্ছি। হোয়েন ডু আই ক্লিন, আমি কখন পরিষ্কার করি। হোয়াই ডু আই ক্লিন, আমি কেন পরিষ্কার করি। হোয়ার ডু আই ক্লিন, আমি কোথায় পরিষ্কার করি। হুইচ ডু আই ক্লিন, ক্লিন আমি কোনটি পরিষ্কার করি। হুজ ডু আই ক্লিন, আমি কারটি পরিষ্কার করি। হুম ডু আই ক্লিন, আমি কাকে পরিষ্কার করি। হাউ ডু আই ক্লিন, আমি কিভাবে পরিষ্কার করি। ওকে, এখন যদি বলি, আমি আবার সেলের ক্ষেত্রে দেখাই দেই। হোয়াট ডু আই সেল, আমি কি বিক্রি করি। হোয়াট ডু উই সেল, আমরা কি বিক্রি করি। হোয়াট ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো। হোয়াট ডু ইউ সেল, তোমরা কি বিক্রি করো। হোয়াট ডু দে সেল, তারা কি বিক্রি করে। হোয়াট এস অ্যান্ড আর সেল, এস এবং আর কি বিক্রি করে। হোয়াট ডাজ হি সেল, সে কি বিক্রি করে। হোয়াট ডাজ শি সেল, সে কি বিক্রি করে। হোয়াট ডাজ ইট সেল, ইয়া কি বিক্রি করে। হোয়াট ডাজ রহিম সেল, রহিম কি বিক্রি করে। এই ধরনের বাক্যগুলো আপনারা তৈরি করতে থাকবেন। এখন বিক্রয়ের জিনিসগুলো এখানে বসায় দেবে, তাহলে আনলিমিটেড সেন্টেন্স ক্রিয়েট হতে থাকবে। এখন বরাবরের মতো আমি একটা সাবজেক্ট দিয়ে বাকিগুলো দেখা দিচ্ছি, আপনারা সাবজেক্টের ঘরে বাকিগুলো বসাবেন এবং ক্রিয়েট করতে থাকবেন।
হোয়াট ডু আই সেল, আমি কি বিক্রি করি। হোয়েন ডু আই সেল, আমি কখন বিক্রি করি। হোয়াই ডু আই সেল, আমি কেন বিক্রি করি। হোয়ার ডু আই সেল, আমি কোথায় বিক্রি করি। হুইচ ডু আই সেল, আমি কোনটি বিক্রি করি। হুজ ডু আই সেল, আমি কারটি বিক্রি করি। হুম ডু আই সেল, আমি কাকে বিক্রি করি। হাউ ডু আই সেল, আমি কিভাবে বিক্রি করি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা বলতে পারেন হু এবং হাউ লং, হাউ মাচ, হাউ মেনি, এগুলো আসলে এগুলোর একটু ব্যতিক্রম ব্যবহার আছে। লেগে থাকেন, আপনারা সব কিছু জানতে পারবেন, আমি আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তো এখন আমি দেখালাম একটা সাবজেক্ট দিয়ে দেখালাম, আপনারা সাবজেক্টের ঘরে বাকিগুলো করে দেখাবেন এইভাবে। হোয়াট ডু উই সেল, আমরা কি বিক্রি করি। হোয়েন ডু উই সেল, আমরা কখন বিক্রি করি। হোয়াই ডু উই সেল, আমরা কেন বিক্রি করি। হোয়ার ডু উই সেল, আমরা কোথায় বিক্রি করি। হুইচ ডু উই সেল, আমরা কোনটি বিক্রি করি। হুজ ডু উই সেল, আমরা কারটি বিক্রি করি। হুম ডু উই সেল, আমরা কাকে বিক্রি করি। হাউ ডু উই সেল, আমরা কীভাবে বিক্রি করি। একইভাবে ইউ, ইউ, দে, ইট ইত্যাদি ইত্যাদি বসাবেন এবং সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করে এই জায়গায় শুধুমাত্র কি করবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সিম্পল বেস ফর্ম বা V1 বা ভার্বের প্রথম সারির শব্দগুলো এখানে বসাবেন এবং আনলিমিটেড সেন্টেন্স ক্রিয়েট করতে থাকবেন, সারাদিন প্র্যাকটিস করতে থাকবেন অ্যাজ এ মাতৃভাষার মতো করে, ইংলিশটাকে শেষ করতে পারবেন না। সো ডিয়ার ভিউয়ার্স, আসলে আমি আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, সবাইকে ইংরেজি শিখতে উৎসাহিত করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বক্সের বেল আইকনটিতে ক্লিক করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকুন। আমি আছি আপনার সাথে, থাকবো ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।